আজকে বরিশালের ভাবির সাথে আড্ডা দিচ্ছি। বরিশালের ভাবিকে নিশ্চয়ই সবাই চেনেন, সেটা হচ্ছে তুলি ভাবি। প্রতিদিনই আমার ভিডিওতে কোনো না কোনো অংশে থাকে সে। প্রতিদিনই ভরপুর আনন্দ। আমরা এই সময়টাকে অনেক এনজয় করি, কিছুটা সময় হারিয়ে যায় আমরা নিজেদের মধ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এই তো আমাদের সকালের নাস্তা রেডি। আপনারা জানেন আমরা প্রতিদিন সকালে নাস্তা করি স্কুলে এসে, তো আজকেও ব্যতিক্রম না। এই তো সকালে নাস্তা করার জন্য রেস্টুরেন্টে চলে আসছি। আসলে প্রতিদিন আমরা তিনজনে প্ল্যানিং করেই থাকি যে প্রতিদিন স্কুলে এসে নাস্তা করব, আর স্কুলে বসে মজার মুচমুচে গরম করে সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। এটা আই থিঙ্ক যারা খান তারাই বুঝতে পারবেন। সাথে গরম গরম মালাই চা, কী যে মজা, সেই স্বাদ। এই তো, তবে আজকের ওয়েদার আমাদের সাথে একদম মিলে গেছে। আমরা যেরকম ছিলাম একদম কি বলবো শান্তশিষ্ট, সেরকম ছিল আজকের ওয়েদারটা। রোদ নাই, মেঘ নাই, কোনো কিছুই নাই, হালকা হালকা বাতাস। এই যে রেস্টুরেন্টটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমি আর শামিমা দুজনেই। তো যেহেতু এটা নতুন, একদমই নতুন, এটা আমাদের এখানে আসা মানে আজকেই প্রথম আসলাম। তো সিঙ্গারা খাচ্ছি আর গল্প করছি, দুজনে জমিয়ে তিনজন মিলে গল্প করছি। সেই গল্পের কি বলবো যে মজার খাবার এখানে রেস্টুরেন্টে কী কী আছে, পরের দিন এসে কী খাবো, সেগুলোই প্ল্যানিং চলে আর কি। এই তো দেখেন আসলে সময় কিন্তু চলে যাচ্ছে। আমরা সময়ের সাথে দৌড়াতে সবাই ক্লান্ত। মানুষ সময়ের সাথে দৌড়ে কেউ আগায় যেতে পারে, কেউ পারে না, কেউ পিছিয়ে পড়ে। কারো স্বপ্ন পূরণ হয়, কারো স্বপ্ন পূরণ হয় না, কারো স্বপ্ন ভেঙে যায়। এটাই আসলে জীবন। এই সব কিছুর সাথে তাল মিলিয়ে চলাটা অনেক মুশকিল। তবে আমি একটা কথা প্রায় সময় বলি যে জীবনে সুখী হতে, হ্যাপি হতে কিন্তু অনেক বেশি কিছু লাগে না। এই যে সবাই বলে টাকা পয়সা ধন সম্পদ ছাড়া নাকি লাইফে সুখী হওয়া যায় না, এটা আসলে একদম ভুল কথা। আপনার লাইফে যতটুকু প্রয়োজন ততটুকু যদি আপনার থাকে, প্রয়োজনের বেশি হচ্ছে বিলাসিতা, ওইটা কখনোই সুখ শান্তি দেবে না। যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে জীবনে সুখী থাকা, হ্যাপি থাকা, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। এটাই সবাই পারে না। আর এটা যে পারে, অল্প কিছুতে যে সুখী হতে পারে, তার জীবনটাই অনেক সুন্দর হয়। এই তো আমরা হরিণের খাঁচার সামনে দুজন সব ঘুরে টুরে রাস্তা করতে যাব। সেই সময় দেখেন এই মাঠটা এত সবুজ, এত সুন্দর লাগছিল। দেখেন একদমই রোদ নাই। তো হরিণের খাঁচার সামনে আমরা হরিণগুলোকে দেখছিলাম, আজকে হরিণগুলো জানি কোথায় লুকিয়ে আছে। তো শামিমা আজকে শরীর খারাপ ছিল, শামিমা একটু অসুস্থ ছিল। তারপর শামিমা তো কোথাও যাবে না, আজকে নাস্তাও করবে না, জোর করে ওকে ধরে নিয়ে গিয়েছি। এই তো, তবে তিনজন মানুষ যখন প্রতিদিন একসাথে হই তখন সময়টাই অন্যরকম যায়। মজা করি, গল্প করি, ঘুরি, আড্ডা দিই। সাথে আমাদের দেখে আরও আশেপাশে যে ভাবিরা আছে তারাও এরকম আসলে আমাদের মতো ঘুরে আর কি। তো ভালোই লাগে সবার। এই বাইরে যখন আসে তখন সংসারের যে প্যারা, সংসারের যে একটা টেনশন, সাংসারিক একটা মেন্টালিটি থেকে একটু কিছুটা বাইরে থাকা যায়। আসলে মেয়েরা সবসময় একঘেয়েমি একটা লাইফ পার করে। সেই একঘেয়েমি জীবনের মধ্যে কিছুটা ব্যতিক্রম হইলে মাইন্ড ফ্রেশ থাকে। এই যে আমরা যে সময়টা বাইরে থাকি সেই সময়টায় আমাদের আসলে মাইন্ড ফ্রেশ থাকে। কিছুক্ষণ ঘুরে 2 ঘন্টা কিন্তু অনেক বেশি সময় না, আবার মোটামুটি ভালোই সময়। তো সেই সময়টা বাইরে কাটায়, গল্প করি ফ্রেন্ডদের সাথে, ভালোই লাগে। এই তো আমাদের ভালো লাগার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আমরা লাইফটাকে এনজয় করি, চেষ্টা করি নিজেকে ভালো রাখার, ফ্যামিলিকে ভালো রাখার। এই তো, তবে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।